হাঁসের মাংস ভুনা। আমার মা আপনাদেরকে কিছু সিক্রেট মশলা দিয়ে এই রান্নাটা আপনাদেরকে দেখাবে। মশলা রেডি করবে। সো এট ফার্স্ট আমার জয়ফল জায়ত্রী, কালো গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো বেটে নেবে। এখানে আমার নিয়েছে গোটা জিরা গোটা নিয়ে এগুলো আমার তেলে নিয়েছে একদম পাটা বেটে নিচ্ছে। তারপর আমার এখানে নিয়েছে কাঁচা আদা, কাঁচা রসুন এবং পোস্ত দানা বাটা। সবগুলো আমার পাটা বেটে নিচ্ছে। এগুলোই হচ্ছে সেই সিক্রেট মশলা। তারপর আমার এখানে নিয়েছে টমেটো এবং পেঁয়াজ এবং নিয়েছে লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর সবগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এন্ড দেন আমার হাঁসটা ছোট চিকেন নিয়েছে। তারপর আমার ছোট ছোট পিস করে এরকম করে সাইজ করে কেটে নিয়েছে। তারপর আমার দিয়ে দেবে লবণ, সল্ট। এন্ড দেন আমার এখানে নিয়েছে ভিনেগারটা দিয়ে দেবে। তারপর এগুলোকে 15 মিনিট রেখে ওয়াশ করে আসবো। এগুলো দিলে হাঁসের মাংসের কোনো স্মেল থাকবে না। এন্ড দেন আমার চলে যাবে। এন্ড দেন দিয়ে দেবে অয়েল। এন্ড দেন আমার দিয়ে দেবে লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা। তারপর লং, এলাচ, দারচিনি দেওয়ার পরে আমার মধ্যে কিছুক্ষণ ভেজে নেবে। এন্ড দেন আমার দিয়ে দেবে অনিয়ন, পেঁয়াজ। এন্ড দেন আমার এরকম করে ভেজে নেবে। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে মশলাগুলো ছিল সেগুলো যে আমার আগে থেকে বেটে রেখেছিল সেগুলো আমার দিয়ে দেবে। আদা, রসুন 1 টেবিল চামচ। আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম জয়ফল জায়ত্রী ওগুলো দিয়ে দেবে। এন্ড দেন আমার দিয়ে দেবে হলুদ গুঁড়া। তারপর আমার দিয়ে দেবে টমেটো এবং পেঁয়াজ বাটা পেস্ট। তারপর আমার দিয়ে দেবে সল্ট, আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবে। তারপর আমার দিয়ে দেবে চিলি পেস্ট। তারপর আমার দিয়ে দেবে 1 টেবিল চামচ পোস্ত দানা পেস্ট। তারপর সব মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেবে। তারপর আমার একটু হট ওয়াটার অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমার হাঁসের মাংসগুলো দিয়ে দিল। এন্ড দেন হাঁসের মাংস দিয়ে খুব ভালো করে এগুলো কোন কাছে টমেটো পেস্ট ছিল তাই আমার দিয়েছে। আপনাদের কাছে যদি টমেটো পেস্ট থাকে তাহলে আপনারা দেবেন। এন্ড দেন আমার দিয়ে দেবে পোস্ত দানা বাটা। আমার বাদাম বাটাটা এই জন্য দিয়েছে যেন হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। বিকজ অনেক সময় হাঁসের মেরে নেবেন নামানোর কিছুক্ষণ আগে আপনারা কিন্তু অ্যাড করবেন গরম মশলা 1 টেবিল চামচ। যেই মশলাগুলো আমার এখানে দিয়েছে এই মশলাগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের বাসায় পুরো ফ্রেগ্রেন্সে ভরে যাবে। সবার নাকি যখন গ্রান আসবে তখন তো তারা ছুটাছুটি করবে যে তারা কখন এটা খাবে। কে কোথা থেকে হাঁসের মাংসটা রান্না করে আবারও সে বায়না করে পরের দিন খাওয়ার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা হয়ে গেল।